আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করাবো, পরিবর্ত প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমাদের আমি এর আগের দিন আলোচনা বলতে দিয়েছিলাম যে করে নিবা। আজকে আমি একটু আলোচনা করে নিই ফর্মুলাগুলো, দেন আমরা এক্সারসাইজ শুরু করব। তো 1 নম্বর যে ফর্মুলাটা ভালো করে শুনবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কি? অর্থাৎ চলরাশি তার হোল স্কোয়ার, চলরাশির স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেখানে সি সমান সমান সমাকলন ধ্রুবক। এটা তোমাদের ভালো মতো জানা আছে, এটা লিখে দিতে হবে। 2 নম্বর ফর্মুলা, এবার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয়, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইখানে কি করে করব? এর আগে কি ছিল? চলরাশির স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার। এইবার আছে চলরাশির স্কোয়ার মাইনাস কনস্ট্যান্টের স্কোয়ার। তাহলে কি হবে? এই ফর্মুলাটা 1/2 লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। 3 নম্বর ফর্মুলা, এইবার হচ্ছে কি যে আগে কনস্ট্যান্টের স্কোয়ার পরে চলরাশির স্কোয়ার, কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস চলরাশির স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে কি লিখব? 1/2 লগ মড, সেম একবারে লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা মনে রাখার উপায় কি? যেহেতু মাইনাস ছিল চলরাশি আগে মাইনাস, নিচে প্লাস, কনস্ট্যান্ট আগে মাইনাস ছিল মাইনাস, তাহলে এবার উল্টো, মাইনাস নিচে উপরে প্লাস। এবার 4 নম্বর ফর্মুলা, 4 নম্বর ফর্মুলা কি না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ রুটের মধ্যে যদি চলরাশির স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার, অথবা রুটের মধ্যে যদি চলরাশির স্কোয়ার মাইনাস কনস্ট্যান্টের স্কোয়ার থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এবার 5 নম্বর চলে যাব, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস চলরাশির স্কোয়ার ইজ ইকুয়াল টু কী বলতে পারবো? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। টোটাল এখানে তাহলে কটা ফর্মুলা হলো? 1টা 2টা 3টা, এখানে দুটো ফর্মুলা লুকিয়ে আছে, প্লাস এবং মাইনাস। তাহলে এখানে প্লাস হলে এইখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। 4 5 6টা ফর্মুলা আমাদের টোটাল। এই টোটাল 6টা ফর্মুলা ভালো মতো মনে রাখতে হবে। এইবার আমরা অঙ্কে চলে যাব। 1 নম্বর অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্ক ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9। তো আমাদের কাছে ফর্মুলা ছিল যে এক্স স্কোয়ার চলরাশির স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার, অর্থাৎ এটাকে এখানে এক্স স্কোয়ারটাকে আমাকে ফ্রি করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট গুণ আছে, এই কনস্ট্যান্টটাকে সহগটাকে তাড়াতে হবে। তো তাড়ানোর জন্য কি করব? 4 কমন নিয়ে নেব। তো কমন নিয়ে নিলে না কত হবে? এক্স স্কোয়ার জোর করে কমন নিয়েছি, 9/4 ইজ ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন 1/4, তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে ডিএক্স বাই কী পড়ে থাকলো? এক্স স্কোয়ার প্লাস 9/4। তাহলে 1 নম্বর ফর্মুলাটা কী ছিল? যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের ফেলতে হবে, ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এইখানে দেখো 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে এখানে এক্সের স্কোয়ার প্লাস 3/2 তার স্কোয়ার। তাহলে দেখো ওই ফর্মুলার সঙ্গে মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার ইজ ইকুয়াল টু কী ফর্মুলা হয়? 1/4 তো ছিল 1/a, এ বলতে কত? 3/2, তাহলে 3/2 ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে এক্স বাই এ বলতে 3/2 প্লাস সি। কাটাকাটি করবো, অর্থাৎ 2/12 ইন্টু ট্যান ইনভার্স 2x বাই 3 প্লাস সি, অর্থাৎ 1/6 ট্যান ইনভার্স 2x বাই 3 প্লাস সি অ্যান্সার।
এইবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি আছে, ইন্টিগ্রেশন dx বাই 2x স্কোয়ার মাইনাস 5। এইটাকে কিভাবে করব, দেখো ইন্টিগ্রেশন dx বাই, তাহলে এখানেও আমাকে 2টাকে তাড়াতে হবে কারণ চলরাশির সামনে কিছু রাখা যাবে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 কমন নেব, এই কীরকম, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 5/2 হবে, অর্থাৎ 2টা বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা তো স্কোয়ার বানাতে হবে, তো স্কোয়ার বানাতে গেলে কিভাবে করব না 5/2 নিলাম আর তার উপর স্কোয়ার করে দিলাম। দেখো তো করা যাবে কি না। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা পড়লো। তো আমাদের এক্স স্কোয়ার ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে ফর্মুলাটা দিব এবার। তো ফর্মুলাটা কি 1/2 ছিল, থাকলো ফর্মুলাটা কি 1/2a 1/2a, এ বলতে কত √5/2, √5/2 থাকলো লগ মড এক্স বাই এ মাইনাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটাকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো এখানে আমার 2 × 4 আছে, নিচে √2 আছে, যদি করণীয় নিরসন করি তাহলে এখানে একটা √2 কেটে যাবে, তাহলে কি থাকছে 1/2√10। দেখো ক্যালকুলেশন করে, কারণ এখানকার √2 আর এখানকার একটা √2 থাকবে, তাহলে কি থাকছে 1/2√10 লগ মড, এখানে নিচে √2 এখানেও নিচে √2, তাহলে √2টা এর সঙ্গে লসাগু নিলে √2x প্লাস √5, আর এখানেও একই রকম √2x, এটা মাইনাস √5 আর এটা প্লাস √5 প্লাস সি। ক্যালকুলেশনটা একটু নিজে করার চেষ্টা করবে। এখানে লসাগু যাবে √2 লসাগু গেলে এখানে √2 এর সঙ্গে গুণ হবে, এখানেও √2 লসাগু যাবে, তাহলে এখানে নিচের √2 আর নিচের √2 কেটে যাবে, কেটে গিয়ে আউট হয়ে যাবে। এইবার আমরা নেক্সট অঙ্ক চলে যাব 3 নম্বর। 3 নম্বর অঙ্ক কি বলছে, এখানে 3 নম্বর 16 - 25x স্কোয়ার। আমরা জানি যে চলরাশির সামনের যে কনস্ট্যান্টটা থাকে একে তাড়াতে হবে, তাড়ানো মানে কি কমন নিতে হবে, তাহলে dx বাই এখানে 25 কমন নিতে হবে, তাহলে কি হলো 16/25, কারণ জোর করে কমন নিচের কাছ থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই 25টা বাইরে থাকবে কারণ কনস্ট্যান্ট। তো দেখো তো 4/5 তার স্কোয়ার করলাম মাইনাস এক্সের স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কী ছিল 25, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি 1/2a, এ বলতে কত 4/5 লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে কত হচ্ছে, এখানে উপরে চলে যাচ্ছে 5 আর নিচে থাকছে 25 × 8 ইন্টু লগ মড, দেখো লসাগু নিলে 5 থাকবে, তাহলে 4 + 5x আর এখানে 4 - 5x, আর এখানে নিচে একটা 5 থাকতো, এই নিচে 5 থাকতো, 5 5 কেটে আউট প্লাস সি, অর্থাৎ 5 5 25, দেন কত হলো 1/40 ইন্টু লগ মড 4 + 5x বাই 4 - 5x প্লাস সি। এইবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। দ্য অ্যান্সার, এইটাতে দেখো এখানে এক্স মাইনাস এক্স ইন্টু 1 - এক্স স্কোয়ার, এইটা কীভাবে করবে, এক্স গুণ, তাহলে এক্স কিউব হলো বাই x⁴ প্লাস 1 ইন্টু ডিএক্স। তা এটা কীভাবে করবে, দেখো এখানে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, মানে এইটা বাই পুরোটা মাইনাস এইটা বাই পুরোটা, তাহলে এক্স বাই x⁴ প্লাস 1 থাকলো একটা, আর একটা কী থাকবে এক্স কিউব বাই x⁴ প্লাস 1, আমি একবারে সেপারেট করে দিলাম হবে। দেখো এইটা বাই এটা হতো ইন্টু ডিএক্স মাইনাস এইটা বাই এইটা হতো ইন্টু ডিএক্স, আমি একবারে সেপারেট করে দিলাম। এবার দেখো এখানে আমি কি করব, প্রথম রাশির ক্ষেত্রে আমি একটা কাজ করব,
প্রথম রাশির ক্ষেত্রে দেখো কী হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে 2x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, ডিজেড, অর্থাৎ এক্স ডিএক্স সমান সমান হাফ ইন্টু ডিজেড। আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমি কি করছি, এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু পি ধরে নেব, যেহেতু জেড ধরেছি জেড ধরা যাবে না, তাহলে কত হচ্ছে 4x কিউব ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিপি, অর্থাৎ এক্স কিউব ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ডিপি। অতএব কী পেলাম, এখানে এক্স ডিএক্স সমান সমান কত, হাফ ডিজেড, হাফ কনস্ট্যান্ট ডিজেড বাই, তাহলে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাকে আমরা জেড স্কোয়ার প্লাস 1 পাবো। এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে জেড, আর ফির জেডের স্কোয়ার হলো +1, মাইনাস এবার দেখো এক্স কিউব ইন্টু ডিএক্সের মানটা কত, 1/4 ডিপি, তাহলে 1/4 ডিপি, আর এটার মান পুরোটার মানটা কত না, শুধু পি। এবার আমরা ইন্টিগ্রেশন করে দেবো, হাফ থাকলো, দেখো এটার প্রথম ফর্মুলাটা পড়ে গেছে, এটাকে যদি 1 ছিল, আমি নেক্সট লাইনে আরেকটা লাইন করে দিচ্ছি, জেডের স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার মাইনাস 1/4 ডিপি বাই পি। তাহলে প্রথম ফর্মুলাটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস মানে চলরাশির স্কোয়ার প্লাস কনস্ট্যান্টের স্কোয়ার, ফর্মুলাটা কি 1/a, এ বলতে এখানে 1, ট্যান ইনভার্স এক্স বাই এ বলতে 1, মাইনাস 1/4, এটার 1/p এর ইন্টিগ্রেশন কি, লগ মড পি প্লাস সি। এবার সবার মানগুলো বসিয়ে দিব, 1/2 ট্যান ইনভার্স জেডের মান কত না, এক্স স্কোয়ার মাইনাস 1/4 লগ মড পি সমান সমান কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। এইটা হলো অঙ্ক, ক্লিয়ার। এইবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা কিভাবে করব না, দেখো আমি যদি ইচ্ছে করে এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরে নিই, কেন ধরছি, কারণ এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার আসবে, আর এক্স স্কোয়ার তো আমার অঙ্কে আছে, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু ডিজেড। এবার মান বসাবো, এক্স স্কোয়ার ডিএক্সের মান কত, 1/3 ডিজেড, তো 1/3টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার ডিজেড, তাহলে ডিজেড থাকলো এখানে 9, তো 9 মাইনাস, দেখো এইটা একটা লাইন যদি আমি এখানে আরেকবার করতাম, এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস এটা এক্স কিউবের স্কোয়ার হতো না, তাহলে এক্স কিউব মানে জেড, তাহলে জেডের স্কোয়ার হতো, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই এখানে 3 স্কোয়ার মাইনাস জেডের স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা পড়লো। আর আমাদের ফর্মুলাটা আমরা জানতাম 1/dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তো এর ফর্মুলা কি ছিল, 1/2a লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব, দেখো ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1/2a এ বলতে 3 লগ মড এ প্লাস এক্স অর্থাৎ 3 প্লাস জেড বাই এ মাইনাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু, তাহলে 1/3, দেখো 3 2 6, 3 6 18 গুণ করে দিলাম, 1/18 লগ মড 3 প্লাস জেড মানে কত, এক্স কিউব, ওই যে জেড মানে এক্স কিউব, তাহলে কত হলো এক্স কিউব বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি, অ্যান্সার। 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কে এটা কিভাবে করব না, দেখো ডিএক্স আছে, তো আমি এখানে যেহেতু রুট আছে এক্স রুট এক্স আছে, তো আমি এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স সমান সমান কী হবে, 2z ইন্টু ডিজেড। আমি ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কী হলো, ডিএক্সের মানটা কত পেলাম, 2z ইন্টু ডিজেড বাই, তাহলে রুট এক্স সমান সমান শুধু জেড হচ্ছে, আর এখানে 4 এক্স সমান সমান কত, জেড স্কোয়ার মাইনাস 49, তাহলে আমার এখানকার জেড কেটে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে থাকলো, ডিজেড বাই 4z স্কোয়ার মাইনাস 49।
তাহলে এবার কি করতে হবে না, আমরা জানি যে এটা চলরাশি আছে আবার কনস্ট্যান্ট, তাহলে এখানকার চারটাকে আমাকে সরাতে হবে। চার সরানোর জন্য কি করতে হবে, চারটাকে কমন নিতে হবে জোর করে, তাহলে -49/4 হয়ে যাবে। তাহলে দেখো 2/4 হলো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার -7/2 তার স্কোয়ার। এবার তো ফের এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, এই ফর্মুলাটা দিব যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয় 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই ফর্মুলাটা এখানে এবার আমরা প্রয়োগ করব। দেখো এই জায়গাতে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে তোমরা এটাকে নিজে নিজে এবার করবে, এটা হোমওয়ার্ক থাকলো, দেখে নাও। 7 নম্বর অঙ্ক কি বলেছে, ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস 1। তো ফের আমাদের রুটের মধ্যেকার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরতে হবে, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেব। এক্সের ডিএক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2z ইন্টু ডিজেড। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন ডিএক্সের মানটা আমরা পেয়ে গেছি 2z ইন্টু ডিজেড। একটা একটা করে মান বসাতে হবে। যখনই তুমি কোনো ফাংশানকে কিছু একটা ধরে নেবে তখন পুরো ফাংশানটাকে ওই যেটা ধরেছিলে, এখানে দেখো এটা সমান জেড ধরেছিলাম, অর্থাৎ পুরো ফাংশনটা এবার জেটে নিয়ে আসতে হবে। এক্স এর মান কত হবে দেখো তো, আমি এখানে বের করে রাখছি। এক্স সমান সমান কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, আর এক্স এর মান এবার আমাকে এখানে বসাতে হবে জেড স্কোয়ার মাইনাস 1। আর এই পুরোটার মানটা কত, এইটার মানটা কত, শুধু জেড, তাহলে এখানে জেড থাকলো। তাহলে দেখো এখানকার জেড আর জেড কেটে গেল, টুটা কনস্ট্যান্ট বাইরে, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। দেখো এটা আবার আগের ফর্মুলায় পড়ে গেল, কী হবে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলায় যে ফর্মুলাটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন যদি থাকে এই ফর্মুলাটা দিতে হয় কি যেন 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই ফর্মুলা দিবে, এই ফর্মুলা এখানে প্রয়োগ করবে, অঙ্ক শেষ। তাহলে এটাও বাকিটা হোমওয়ার্ক থাকলো। এইবার আমি চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা কিভাবে করব, এখানে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটাকে কীভাবে করবে না, এখানে দেখো আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে লব আর হরকে গুণ করে দেবো, তাহলে আলটিমেটলি কী আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। আর এইখানে যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কী হচ্ছে ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এখানে কী হবে ই টু দি পাওয়ার এটার সঙ্গে এটা গুণ করলে ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। আলটিমেটলি কী থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার প্লাস দেখো এটা ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স কেটে গেলে তো 1 থাকবে না। দেখো কীভাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মাইনাস এক্স, কারণ পাওয়ার যোগ হয়, কেটে গেলে কী থাকছে ই টু দি পাওয়ার 0 মানে 1, বোঝা গেছে। তাহলে এখানে আমার ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। এইবার আমি অঙ্কটাতে কী করব, লেট ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে কী থাকছে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এবার আমি এখানে চলে আসি, মান বসাই, তাহলে কী হলো ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত ডিজেড, আর এখানে ই টু দি পাওয়ার এক্স মানে আবার জেড ধরেছিলাম, তাহলে জেড স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 1টাকে আমি 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে কিসের ফর্মুলা পড়লো, এটা 1 নম্বর ফর্মুলাটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা। তো ফর্মুলাটা কী ছিল 1/a, এ মানে কত এখানে 1, তাহলে 1/1 ট্যান ইনভার্স এক্স বাই এ মানে 1 প্লাস সি, অর্থাৎ কী থাকলো ট্যান ইনভার্স জেড প্লাস সি। তো আমাদের অঙ্কে জেড সমান সমান তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী করবো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে, 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক দেখো ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস এক্স ইন্টু রুট ওভার এক্স, এইটা কীভাবে করবে, এখানে আমি এক্স যেহেতু রুট দেখছো তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নাও, তাহলে কী হবে ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ইন্টু ডিজেড। এই মানটা এবার বসাও, তাহলে ডিএক্স সমান সমান কত হলো 2z ইন্টু ডিজেড বাই এখানে দেখো রুট এক্স মানে কত শুধু জেড থাকবে প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত জেড স্কোয়ার, আবার রুট এক্স সমান সমান কত আবার জেড। দেখো ঠিক করে দেখো রুট এক্স মানে জেড আর রুট এক্স মানে জেড আর এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, সব মান বসালাম।
টু কনস্ট্যান্টকে বাইরে বের করে দিলাম, জেড ডিজেড পড়ে থাকলো আমার উপরে, নিচে দেখো একটা জেড কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ওয়ান প্লাস জেড স্কোয়ার পড়ে থাকছে, এখানকার জেড জেড কেটে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো, আলটিমেটলি থাকলো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। তো ওয়ান মানে তো ফের ওয়ানের স্কোয়ার, তাহলে আবার ওই ফর্মুলা পড়ে গেল, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, এক নম্বর যেই ফর্মুলাটা ছিল। অবশ্যই ফর্মুলাগুলো মনে রাখবে, ফর্মুলাগুলো একটা পৃষ্ঠায় লিখে নিবে, একটা পৃষ্ঠায় লিখে নিয়ে ফর্মুলাটা সামনে রেখে, এই যে দেখো আমি কিভাবে ফর্মুলাটাকে সামনে রেখেছি, এই যে ফর্মুলা আমার সামনে আছে, আমি এখান থেকে ফর্মুলা দেখছি আর তোমাদের এখানে অঙ্ক করাচ্ছি। সেম তোমরাও করবে, ফর্মুলাগুলো একটা জায়গায় আগে লিখে নেবে পৃষ্ঠাতে, লিখে নিয়ে ওই ফর্মুলা দেখে দেখে এখানে অঙ্ক করবে, খুব সুবিধা হবে এবং ফর্মুলা মুখস্থও হয়ে যাবে। এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাব, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক দেখো, ডিএক্স বাই রুট ওভার 16x² প্লাস 25। আমরা জানি যে আমাকে কি এখানে এক্স স্কোয়ারের যে সহগটা ওকে বের করতে হবে, অর্থাৎ চলরাশির যে সহগটা ওকে ওখানে রাখা যাবে না। তো বের করার জন্য কি করতে হবে, ওখান থেকে আমাকে কমন নিতে হবে। তো 16টাকে যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে 16 থাকলো, x² প্লাস 25/16। এইবার তো আমাকে রুটের ভেতর থেকে 16টাকে বের করে নিয়ে আসতে হবে। তো বের করে নিয়ে আসবো কীভাবে, 16 যদি রুটের বাইরে আসে তাহলে 1/4 হয়ে যাবে। তাহলে ডিএক্স বাই কী পড়ে থাকলো, রুট ওভার x² প্লাস 25/16 থাকতো, আমি ওটাকে 5/4 তার স্কোয়ার করে দিলাম একবারে। ঠিক আছে, x² থাকলো, প্লাস প্লাস থাকলো, 25/16টাকে 5/4 5/4 তার স্কোয়ার করে দিলাম। এবার এটা তো আবার ফর্মুলা পড়ে গেল, এই ফর্মুলাটা আমাদের দেখো এই ফর্মুলা পড়ে গেছে না, রুট ওভার x² প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, মাইনাস না এটা প্লাস, রুট ওভার x² প্লাস এ স্কোয়ার ফর্মুলা কি, লগ মড এক্স প্লাস রুট ওভার x² প্লাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এই ফর্মুলাটা দিব, তো ফর্মুলাটা কি ছিল, 1/4 তো ছিলই, ফর্মুলাটা কি, লগ মড এক্স প্লাস রুট ওভার x² প্লাস এ স্কোয়ার, এ বলতে এখানে কত 5/4 তার স্কোয়ার প্লাস সি, অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব, 11 নম্বর অঙ্কে দেখো কি আছে, 11 নম্বর অঙ্কটা দেখো, ডিএক্স বাই রুট ওভার 3x² মাইনাস 5। ঠিক একই রকম এই অঙ্কটাও করতে হবে, 3টাকে এখানে বের করতে হবে, আমি শুধু বের করে দিচ্ছি, নেক্সট অঙ্কটা তোমরা নিজেরাই করবে, নেক্সট টার্মটা এখানে বের করব কিভাবে, অর্থাৎ 3 কমন নিতে হবে, তাহলে x² মাইনাস 5/3 হবে। এবার এই 3টাকে বের করলে এখানে 1/√3 আকারে বেরোবে, কারণ রুটে 3 এর উপর রুট আছে, এর উপর রুট আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্সের স্কোয়ার মাইনাস, দেখো 5/3 হতো, তো আমি এখানে রুট ওভার 5/3 তার স্কোয়ার করে দিলাম, কেন, এই স্কোয়ার আর রুট উঠে গেল, একে ফর্মুলা দিতে হবে x² মাইনাস এ স্কোয়ারের। তো x² মাইনাস 5/3 আছে এখানে, তাহলে x² মাইনাস রুট ওভার 5/3 তার স্কোয়ার, অর্থাৎ x² মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। তো আমরা তো একটু আগেই ফর্মুলাটা দেখলাম, এখানে প্লাসের সঙ্গে মাইনাসও আছে, শুধু প্লাসের জায়গায় কী দিতে হবে, মাইনাস দিলেই আমাদের এই ফর্মুলা পড়ে যাবে। তাহলে নেক্সট এই যে নেক্সট টার্মটা তোমরা নিজেরাই করবে। 11 নম্বর কমপ্লিট। এইবার চলে যাব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে 49 মাইনাস 9x², এটা কিভাবে করবে, এইখান থেকে 9টাকে আবার তাড়াতে হবে। তো 9টাকে তাড়ানোর জন্য আমি এক লাইন করে দিচ্ছি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তো 9কে তাড়ানোর জন্য আমাকে 9 কমন নিতে হবে রুটের মধ্যেই, তাহলে 49/9 মাইনাস x², আবার 9কে বের করলে 1/3 আকারে বেরোবে, তাহলে ডিএক্স বাই কত হচ্ছে, 49 মানে কত, 7/3 তার স্কোয়ার করতে পারি, এখানে রুট ছিল, মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে দেখো এটা আবার ফর্মুলা পড়ে গেলো, রুট ওভার a² মাইনাস x², রুট ওভার a² মাইনাস x²-এর ফর্মুলাটা কি, 1 বাই মানে ডিএক্স বাই, এটার ফর্মুলা কি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে আমাকে ফর্মুলা দিতে হবে কি, 1/3 ছিল সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত এক্স, এ বলতে 7/3 প্লাস সি, অর্থাৎ কী হলো 1/3 সাইন ইনভার্স 3x/7 প্লাস সি, অ্যান্সার। এইটা হলো তোমার 12 নম্বর অঙ্ক। এইবার আমরা চলে যাব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এক্স লগ এক্স তার স্কোয়ার, এইটা কিভাবে করবে, দেখো এখানে একটা জিনিস,
এক্স এখানেও আছে এখানেও আছে, আমি এই এক্সটাকে জোর করে কমন নিয়ে নেব বাইরে। তাহলে এক্স পড়ে থাকলে কি থাকছে, এক্সটা যদি কমন নিয়ে নিই 1 থাকছে এখানে, 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার, 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার থাকছে। এইখানে এবার দেখো আমি লগ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, লগ এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে লগ এক্সের কত হবে, ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, এখানে অবশ্যই ধরে লিখতে হবে। তাহলে 1/x ডিএক্স তো আমার ইজ ইকুয়াল টু ডিজেড, দেখো ডিএক্স বাই এক্স সমান সমান ডিজেড। তো এখানে এবার মানটা বসাও, তাহলে কি থাকছে, ডিজেড বাই 1 প্লাস লগ এক্স সমান সমান জেড, আবার তাহলে কি হচ্ছে জেডের স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকলো, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ছিল তো আমি 1-এর স্কোয়ার, আবার দেখো তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল না, ফর্মুলা দিয়ে এখানে শুধুমাত্র জেডের জায়গায় লগ এক্স বসিয়ে দিবে, বাকিটা তোমরা নিজেরাই করবে হোমওয়ার্ক। এবার চলে যাব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক আমি এখানে বলে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে, খুব সহজ অঙ্ক। দেখো এখানে 14 নম্বর অঙ্কটা কি করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে ই টু দি পাওয়ার 2x, একটা জিনিস শিখে নাও, এখানে ই টু দি পাওয়ার 2x মানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার 2x সমান সমান আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার। এই জিনিসটা আবার মাথায় রাখবে। অর্থাৎ কি থাকলো এখানে, আমি একটা লাইন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখানে তোমরা কি করবে, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে, বাকি অঙ্ক অটোমেটিকলি ফর্মুলার মাধ্যমে নেমে যাবে। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো 14 নম্বরটা। এবার দেখো 15 নম্বর অঙ্ক চলে যাব আমরা। 15 নম্বর অঙ্ক দেখো, cos x dx বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স। তো এখানে আমাকে এমন কিছু ধরতে হবে যাতে cos এক্সটা আমার ডেরিভেটিভের আসে। তো দেখো এখানে ধরা cos x যদি ধরে নিই তো cos x এর ডেরিভেটিভ তো cos x হয় না, তাহলে এই cosটাকে আমি সাইনে কনভার্ট করে নেব। তাহলে cos স্কোয়ার এক্স সমান সমান কী হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে কী হচ্ছে দেখো, একটু cos x ইন্টু ডিএক্স বাই 8 প্লাস 1 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এইবার দেখো তো সাইন এক্স সমান সমান যদি আমি জেড ধরে নিই, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, cos x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, ধরা কমপ্লিট। তাহলে দেখো cos x dx সমান সমান ডিজেড 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার। আবার তো এটা ফর্মুলা পড়ে গেল, ডিজেড বাই 3 স্কোয়ার মাইনাস জেডের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, এখানে আবার ফর্মুলা দিয়ে তোমরা এটা নিজেরাই করবে। আজকে এই পর্যন্তই থাকলো, এর পরের দিন আবার 16 নাম্বার থেকে আমরা শুরু করব।